বাংলাদেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতায় ব্রিটেনের অনেক বিনিয়োগকারী বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছেন। চ্যানেল এসের কাছে এমন হতাশায় ব্যক্ত করলেন ইউরোফুডের স্বত্বাধিকারী সেলিম হোসেন এমবিই। ওয়েলসের কার্ডিফের ব্যবসায়ী ও মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দের বাংলাদেশ ভাবনা নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আমাদের কার্ডিফ প্রতিনিধি মোস্তফা সালেহ লিটনকে সঙ্গে নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন নোমান রাজা। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ থেকে পণ্য আমদানিকারী ব্রিটেনের ব্যবসায়ীরা কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন প্রশ্ন নিয়ে চ্যানেল এস মুখোমুখি হয়েছিল বিশিষ্ট আমদানিকারক ইউরোফুডের স্বত্বাধিকারী সেলিম হোসেন এমবির সাথে। বাংলাদেশের রাজনীতির অবস্থায় কি ক্ষতি হইতেছে আপনাদেরকে বলতে পারবো না। আমার একটা কাস্টমার আছে ক্যানাডাতে, একটা কাস্টমার আছে ইউএসএতে এবং অস্ট্রেলিয়াতে। আমাদের কাস্টমারগুলো ওদের অর্ডার আমরা ফুলফিল করতে পারতেছি না। আমাদের ফ্যাক্টরিতে ডাকাতে আমরা শিপমেন্ট করতে পারতেছি না। এই হরতাল, অবরোধ এসব নিয়ে কোনো মুভমেন্ট নাই। শিপমেন্ট না করতে পারায় আমাদের পেমেন্ট আসতেছে না। পেমেন্ট না আসতে আমাদের ওয়ার্কারদের আমরা রীতিমতো আমরা বেতন দিতে পারতেছি না। ব্যবসায়ীদের দাবি দেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হোক। বিএনপি চালাক আর আওয়ামী লীগ চালাক আর মিলিটারি গভর্নমেন্ট এসে চালাক, ওসব নিয়ে আমাদের কোনো চিন্তা না। আমাদের শুধু হলো দেশটা ভালোভাবে চলবে। কিন্তু এখন দেশের যে ক্ষতি হইতেছে, আমাদের মতো যারা ব্যবসায়ী এরা এই দেশে থাকতে পারবে না। দীর্ঘমেয়াদী অচলাবস্থার কারণে ব্যবসায়ীরা এখন বিকল্প কোনো এশিয়ান দেশ থেকে পণ্য আমদানির চেষ্টা করছেন বলে তিনি জানান। অনেক সমস্যা আছে। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই ইউকেতে আমাদের ফ্যাক্টরিটা নিয়ে আসবো। যখন আমরা ইন্ডিয়া থেকে অফার পাইছি, যে কলকাতা থেকে আমরা যদি ইন্ডিয়াতে চলে যাই, ওরা আমাদেরকে গ্যারান্টি করে আমাদের কোনো এই পলিটিক্যাল সিচুয়েশনে কোনো আমাদের হরতাল অবরোধ হবে না এবং ওরা বালা ইনসেন্টিভ দিতেছে। তাহলে আমরা চিন্তা করছি যে আমরা ফ্যাক্টরিগুলো বাংলাদেশ থেকে নিয়ে আমরা ইন্ডিয়াতেই চলে যাব। পরিশেষে অনেকটাই হতাশা ব্যক্ত করলেন বিখ্যাত এই আমদানিকারক। I don't see any light at the end of the tunnel. এই জন্য আমি নিজে চিন্তা করতেছি যে এদেশে আর কিছু হবে না। আমি অ্যাডভাইস করবো যে আপনারা বাংলাদেশে বর্তমানে কোনো ইনভেস্টমেন্ট করেন না। কোনো স্টেবল গভর্নমেন্ট এখানে নাই, আসবেও না। প্রতি 4 বছর 5 বছর পরে রেগুলার এরকম প্রবলেম হবে আর ব্যবসায় হিউজ হ্যাম্পার হবে, হিউজ লস হবে। ওয়েলসের কার্ডিফ থেকে নোমান রাজা, চ্যানেল এস টেলিভিশন নিউজ। কার্ডিফ থেকে সহকর্মী নোমান রাজা। সুপ্রিয় দর্শক।